শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার হিসাব বিজ্ঞানের নীতিমালার মধ্যে দুটি নীতি, একটা হলো রক্ষণশীলতার নীতি আর একটা হলো ক্রয় মূল্য নীতি। এইটা হলো 5 এবং 6 নম্বর বইয়ের এই দুটো নীতি সেখানে উল্লেখ করা ছিল। আজকে এই দুটো নীতি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। রক্ষণশীলতার নীতিটা হলো একটি প্রতিষ্ঠান যখন তার হিসাবকে সংরক্ষণ করে, যেমন তিনি যখন মোট মুনাফা, পরিচালন মুনাফা বা নিট মুনাফা বের করবেন, এখন বের করার সময় রক্ষণশীলতা নীতি অনুযায়ী সম্ভাব্য ব্যয়টা এটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, মানে ভবিষ্যতে যে ব্যয়টা সংঘটিত হবে, কিন্তু সম্ভাব্য আয়টা কখনোই এখানে অন্তর্ভুক্ত করা হয় না। কারণ ভবিষ্যতে যদি সে আয়টা সংঘটিত না হয়, কিন্তু সেটাকে আমরা আয় হিসেবে অঙ্কের মধ্যে উপস্থাপন করলাম বা দেখালাম, এখন আয়টা সংঘটিত না হলে তাহলে প্রকৃতপক্ষে প্রতিষ্ঠান কি হলো, মূলধনকে তারা ভেঙে ফেললো। কারণ যেটা আয় হয় নাই সেটাকে আমি আয় হিসেবে দেখালে প্রতিষ্ঠানের মূলধন কিন্তু ভেঙে যায়। রক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা কখনোই সম্ভাব্য আয়কে এখানে অন্তর্ভুক্ত করব না। তবে দেখা যায় কি, আমরা যখন আর্থিক বিবরণী এই অঙ্কটা করি, সমন্বয় কিন্তু আমাদের পাওনাদারের বাটা সঞ্চিতি বের করতে বলে। এই পাওনাদারের বাটা সঞ্চিতি আমরা কিন্তু অন্যান্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকি। এই আয়টা ভবিষ্যতে সংঘটিত হবে বা পাওয়া যাবে। কারণ পাওনাদারকে টাকা পরিশোধের সময় যে টাকা ছাড় পাওয়া যায়, সে টাকাটা ভবিষ্যতে কত টাকা ছাড় পাওয়া যেতে পারে সেটা আগে থেকে অনুমান করে দেখানো হয়। এটা কিন্তু ব্যতিক্রম, কারণ এটা দেখানো যদিও ঠিক না, তবে কিছু কিছু হিসাব রক্ষক এটা দেখিয়ে থাকে, সেক্ষেত্রে আসলে আমাদের কিছু করার নেই। তবে নিয়ম অনুযায়ী এটা অবশ্যই দেখানো ঠিক না। এবং এই কারণেই, এই রক্ষণশীলতা নীতির কারণেই আমরা সমাপনী মজুত পণ্য যখন দুইটা মূল্য থাকে, আমরা সবসময় কম মূল্য যেটা, সেটাই কিন্তু আমরা হিসাবে অন্তর্ভুক্ত করে থাকি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। দ্বিতীয়টা হলো ক্রয় মূল্য নীতি। ক্রয় মূল্য নীতি হলো একটি প্রতিষ্ঠান সম্পদ ক্রয় করে তার ব্যবসা প্রতিষ্ঠানের কাজেই কিন্তু ব্যবহার করার জন্য। কোনো প্রতিষ্ঠান কিন্তু সম্পত্তি বিক্রি করার জন্যই কিন্তু ক্রয় করে না। আমরা যদি পরিবারের দিকে লক্ষ্য করি, আমাদের পরিবারে অনেক সম্পত্তি প্রয়োজন হয়, আমরা কখনো কি বিক্রি করার জন্য ক্রয় করে থাকি? অবশ্যই না, আমরা ব্যবহার করার জন্য ক্রয় করে থাকি। বিক্রি করা হয় দুইটা উদ্দেশ্যে। যদি কেউ বিপদে পড়ে, আমি একটা বিপদে পড়লাম, পরিবারের ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, ব্যবসায় হঠাৎ করে টাকার প্রয়োজন, তখন সম্পত্তি বিক্রি করে হয়তো সেক্ষেত্রে টাকার সংস্থান করা যেতে পারে সাময়িকভাবে। এই কারণে মানুষ বা প্রতিষ্ঠান সম্পত্তি বিক্রি করে। আরেকটি হলো নতুন আধুনিক প্রযুক্তির সম্পত্তি ক্রয় করার জন্য তারা পুরাতন সম্পত্তি ক্রয় করে, হয়তো সেই সম্পত্তির কার্যক্ষমতা কমে গিয়েছে। এর জন্য সম্পত্তি ক্রয় করার পরে সেই সম্পত্তির পরবর্তী পর্যায়ে বাজার মূল্য কমও থাকতে পারে, বাজার মূল্য তার থেকে বেশি হতে পারে। কম বেশি যাই হোক না কেন, আমাদের সবসময় ক্রয় মূল্যই এখানে উপস্থাপন করব, কারণ এটা কিন্তু আমরা ব্যবসার কাজে ব্যবহার করার জন্যই কিন্তু এটা ক্রয় করেছি। এটা হলো ক্রয় মূল্য নীতি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই রক্ষণশীলতা নীতি এবং ক্রয় মূল্য নীতিটা বুঝতে পেরেছ। এখন এটা সংক্রান্ত যদি কোনো এমসিকিউ আসে, তাহলে কিন্তু আমরা সহজে সেটা উত্তর করতে পারবো। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।